আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি আকীদা নিয়ে। আমরা ইতিমধ্যে আকীদার প্রথম পর্ব আলোচনা করেছি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সঠিক ইসলামী আকীদা সম্পর্কে জ্ঞান অর্জনের আবশ্যকতা। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে ইসলামের সঠিক আকীদা সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। কেননা প্রত্যেক মুসলমানের উপর ইসলামের সহি আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। সঠিক আকীদার অর্থ তার ভিত্তি সম্পর্কে জানা আবশ্যক। সে সঙ্গে সহি আকীদার পরিপন্থী এবং এটাকে ভঙ্গ বাতিল করে দেওয়া এবং সে সম্পর্কেও আমাদের জানা আবশ্যক। বড় ছোট উভয় প্রকার শিরক থেকে সহি আকীদাকে ভঙ্গ কিংবা ত্রুটি করে দেয়। বড় অথবা ছোট উভয় প্রকার শিরকই সহি আকীদাকে ভঙ্গ বা ত্রুটিপূর্ণ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, জেনে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, অতঃপর তোমরা গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে তাওহীদের জ্ঞান অর্জনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যে অধ্যায় রচনা করেছেন তা হলো বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ কথা ও কাজের আগে জ্ঞান থাকা জরুরি। অতঃপর তিনি উপরোক্ত আয়াত দিয়ে দলিল পেশ করেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ইবনুল মুনির বলেছেন, ইমাম বুখারীর উদ্দেশ্য হলো কথা ও আচরণের বিশুদ্ধতার জন্য জ্ঞান থাকা জরুরি। সুতরাং জ্ঞান ছাড়া কথা ও আচরণের কোনো মূল্য নেই। তাই তাওহীদের জ্ঞানের কথা কাজের উপর প্রাধান্য দিতে হবে। তাওহীদের জ্ঞান নিয়তকে পরিশুদ্ধ করে, আর নিয়ত মানুষের আমলকে বিশুদ্ধতা দান করে। এ কারণে আলেমগণ আকীদার হুকুম ও আহকাম শিক্ষা করা এবং এটাকে শিক্ষা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। তারা সকল প্রকার ইলম এবং ইলম অর্জনের উপর, সহিহ আকীদার উপর ইলম অর্জনের প্রাধান্য দিয়েছেন। এ বিষয়ে তারা নির্দিষ্টভাবে অনেক কিতাব রচনা করেছেন। এতে তারা বিস্তারিতভাবে আকীদার মাসাইল এবং তা গ্রহণ করার অত্যাবশ্যকতা বর্ণনা করেছেন। সে সঙ্গে তারা সহিহ আকীদা ভঙ্গ, এটাকে ত্রুটিযুক্তকারী শিরক, বিদআত ও কুসংস্কারগুলিকে বর্ণনা করেছেন। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা। এটি শুধু মুখের উচ্চারণের নাম নয়, বরং এর অর্থ, মর্মার্থ, তাৎপর্য ও দাবি রয়েছে, এগুলি জানা এবং প্রকাশ করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে সে অনুপাতে আমল করা আবশ্যক। এই আকীদা ভঙ্গকারী ও ত্রুটিযুক্তকারী অনেক বিষয় রয়েছে। এগুলি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা ব্যতীত কারো কাছে পরিষ্কার হবে না বা হয় না। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে পাঠ্যপুস্তকেতে আকীদার বিষয় সর্বোচ্চ স্থানে রাখা আবশ্যক। প্রত্যেক দিন ক্লাস রুটিনে আকীদার ক্লাসের সংখ্যা যথেষ্ট থাকা চাই। যোগ্য শিক্ষকগণ এটা পাঠদান করবেন। আকীদার বিষয়ে কাউকে পাস বা ফেল করানোর সময় বিশেষ গুরুত্ব দেওয়া আবশ্যক। কিন্তু বর্তমান বিশ্বের অধিকাংশ পাঠ্যসূচি ও শিক্ষাক্রম এর সম্পূর্ণ বিপরীত। অধিকাংশ ক্ষেত্রে পাঠ্যসূচি তৈরি করার সময় আকীদার প্রতি যথাযথ গুরুত্ব না প্রদান করা হয় না। এতে মুসলিমদের ভবিষ্যৎ প্রজন্ম আকীদা সম্পর্কে অজ্ঞ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে তারা শিরক, বিদআত ও কুসংস্কারকে বৈধ, এটাকে আকীদা হিসেবে গ্রহণ করতে পারে। কেননা তারা লোকদের উপর দেখতে পাবে, এগুলি যে ভুল ও বাতিল তারা বুঝতে পাবে না।
এজন্যই আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অচিরেই ইসলামের বন্ধন, হুকুম আহকাম, আদেশ নিষেধ, বিধিবিধান একটি একটি করে খুলে ফেলা হবে, বিশেষ করে যখন ইসলামের মধ্যে এমন লোক আবির্ভাব ঘটবে যারা কুফর ও শিরক সম্পর্কে অজ্ঞ হবে। এজন্যই মুসলিম ছাত্রদের জন্য পাঠ্যসূচি হিসেবে এমন সহিহ আকীদা শুদ্ধ কিতাব নির্বাচন করা আবশ্যক যা সালফে সালেহিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের উপর লিখিত হয়েছে, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নত থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলি মুসলিম ছাত্রদের পাঠ্য হিসাবে নির্ধারণ করতে হবে। সে সঙ্গে সালফে সালেহিনদের মানহাজের পরিপন্থী কিতাবগুলো পাঠ্যসূচি থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত। যেমন আশায়েরা, মুতালিজা, জামহিয়া, সালাফিদের মানহাজ থেকে বিচ্যুত অন্যান্য গুমরাহি ফিকহার কিতাবগুলি যেন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না করা হয়। মুসলিম সমাজের সরকারি বেসরকারি নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান সহিহ আকীদা পাঠদানের সাথে সাথে মসজিদগুলিতেও ইসলামী দর্স বা বিদ্যা পাঠের ব্যবস্থা থাকা আবশ্যক। এসব দর্সে সালাফিদের আকীদা পাঠদান করাকে সর্বোচ্চ স্থানে রাখা চাই। এখানে মূলত মূল কিতাব এবং এটার ব্যাখ্যা পড়ানো হবে, যাতে করে ছাত্ররা এর উপস্থিতিতে সাধারণরা উপকৃত হতে পারে। সে সঙ্গে আকীদা সম্পর্কিত বড় বড় কিতাবগুলি সংক্ষিপ্ত করে লিখে সাধারণ লোকদের সামনে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা জরুরি। এর মাধ্যমে সহিহ ও ইসলামী আকীদা প্রচার প্রসার এবং ইনশাআল্লাহ এর পাশাপাশি রেডিও ও অন্যান্য প্রচার মাধ্যমে যেসব ধর্মীয় অনুষ্ঠান প্রচার করা হয় তার প্রতিও গুরুত্ব আরোপ করা অত্যন্ত জরুরি। প্রচার মাধ্যমগুলি এমন কিছু নিয়মিত প্রোগ্রাম থাকা চাই যাতে আকীদা ও মাসালা প্রচার করা হয়। শাসক ও নেতৃবৃন্দের পাশাপাশি মুসলিম উম্মার প্রত্যেকটি ব্যক্তিকে এই আকীদার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা আবশ্যক। তাদের উচিত আকীদার কিতাবগুলো অধ্যয়ন করা। সালাফেদের মানহাজের উপর যেসব কিতাব লেখা হয়েছে সেগুলি সম্পর্কে পূর্ণ ধারণা রাখা আবশ্যক। একই সঙ্গে সালাফিদের মানহাজ পরিপন্থী যেসব কিতাব লেখা হয়েছে সেগুলি সম্পর্কে সচেতন থাকা জরুরি। এতে করেই জ্ঞানের পরিপক্ক একজন মুসলিম তার দিনকে ভালোভাবে জানতে পারবে এবং তা হলো সুন্নত আকীদার মাধ্যমে বাতিলপন্থীরা যেসব সন্দেহ ঢুকিয়ে দিতে চায় তার উপযুক্ত জবাব প্রদান করতে সক্ষম হবে। হে মুসলিম, আপনি যখন কোরআনুল কারীমের মধ্যে গভীর দৃষ্টি দিবেন তখন দেখতে পাবেন যে কোরআনে অনেক আয়াত ও সূরার আকীদার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়েছে। আপনি দেখবেন মক্কি সূরাগুলির সঠিক আকীদা বর্ণনার জন্যই খাস করা হয়েছে। এর উপর যেসব সন্দেহ সৃষ্টি করা হয়েছে তাতেও সেগুলি পরিষ্কার জবাব রয়েছে। উদাহরণস্বরূপ সূরা ফাতিহার কথাই বলা যেতে পারে। ইমাম আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মক্কি সূরার ব্যাপারে এই কথাটি বলতে গিয়ে বলেন, জেনে রাখা অত্যাবশ্যক যে এই সূরাটি সুমহান উদ্দেশ্যগুলি সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। পরিপূর্ণ আকারে এটাকে নিজের মধ্যে ধারণ করা, তাতে আমাদের একমাত্র মাবুদ মহান আল্লাহর পরিচয় তিনটি নামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতে আল্লাহ তাআলার সমস্ত অতি সুন্দর সুমহান গুণাবলী অর্থ বিদ্যমান এবং এর উপরেই বাকি সব নাম ও গুণাবলীর ভিত্তি। এগুলো হচ্ছে আর রব, আল্লাহ, আর রহমান। সূরাটির মূল বিষয় হলো আল্লাহ তাআলার উপর উলুহিয়ত, রুবুবিয়ত এবং তার সুবিশাল রহমত সম্পর্কে। না'বুদু, ইয়াকা না'বুদু এর মাধ্যমে আল্লাহ তাআলার একচ্ছ উলুহিয়ত সাব্যস্ত করা হয়েছে। না ইয়াকা নাস্তাঈন এর মাধ্যমে তার রুবুবিয়তকে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে সিরাতুল মুস্তাকিম বা হিদায়াত চাওয়ার সম্পর্ক হচ্ছে তার রহমতের সিফাতের সাথে, কারণ তিনি তার বান্দার প্রতি দয়াশীল বলেই তাকে সিরাতুল মুস্তাকিম দেখাবেন বা সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করবেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসার তিনটি বিষয়কে শামিল করে। তিনি তার উলুহিয়ত, রুবুবিয়ত, রহমত এবং তিনটি কারণেই প্রশংসিত। আল্লাহ তাআলার বড়ত্বের কারণে প্রশংসা, গুণাবলীর বর্ণনা করা আবশ্যক। সূরা ফাতিহার পুনরুত্থান ও বান্দাদের
ভালো মন্দ আমল, বান্দাদের ভালো মন্দ আমলের বিনিময় দেওয়ার বিষয়টি সাব্যস্ত করা হয়েছে। সেদিন আল্লাহ তাআলা একাই সমস্ত সৃষ্টির মাধ্যমে ফয়সালা দেবেন। তার ফয়সালা হবে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক। সূরা ফাতিহা বলা হয়েছে কি, মালিকি ইয়াউমিদ্দিন। উপরোক্ত সব বিষয়ে সাব্যস্ত করেছেন। সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে একাধিকভাবে সাব্যস্ত করেছেন। অথবা ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের নবুয়ত ও রিসালাত সম্পর্কে এমন দীর্ঘ আলোচনা করেছেন যা অত্যন্ত উপকারী। সূরা ফাতিহা মক্কি সূরাসমূহের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার শেষ পর্যায়ে তিনি বলেন, শুধু এই সূরাতেই নয়, বরং পুরো কোরআন নাজিল হয়েছে তাওহীদ, এটার হক, এটার কবুলকারীদের পুরস্কারের ব্যাপারে এবং শিরিক ও এটাকে প্রত্যাখ্যানকারী মুশরিকদের শাস্তির ব্যাপারে। সুতরাং দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে তাওহীদ, আর রহমানির রহিম এর মধ্যে রয়েছে তাওহীদ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে রয়েছে তাওহীদ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এর মধ্যে রয়েছে তাওহীদ। সে সঙ্গে তাওহীদপন্থী হওয়ার কারণেই যারা আল্লাহ তাআলার পক্ষ হতে পুরস্কৃত হয়েছেন, এখানে তাদের প্রতি তাদের জন্য হিদায়াতও চাওয়া হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম এর মধ্যেও তাওহীদ রয়েছে, যারা তাওহীদকে প্রত্যাখ্যান করা এবং এটাকে দূরে থাকার কারণে শাস্তিপ্রাপ্ত, তাদের ব্যাপারে বলা হয়েছে। এখানে তাদের আলোচনা করা হয়েছে এবং তাদের পথে পরিচালিত না করার জন্য প্রার্থনা করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, কোরআনের অধিকাংশ সূরাতেই দুই প্রকার তাওহীদের বিশদ বিবরণ রয়েছে। কোরআনে রয়েছে আল্লাহ তাআলার পবিত্র সত্তা, তিনি অতি সুন্দর নামাবলী, সুমহান গুণাবলী সম্পর্কে সংবাদ। এটি হচ্ছে তাওহীদুল খায়র ওয়াল উলিয়া, আল্লাহ তাআলার পরিচিত ও খবর সংক্রান্ত তাওহীদ। আর এতে রয়েছে আল্লাহ তাআলার তাওহীদের সাথে একমাত্র তারই ইবাদতের দিকে আহ্বান করা। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সে সঙ্গে তাতে রয়েছে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো বস্তুর ইবাদত প্রত্যাখ্যান করার আহ্বান। আর এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাত, আর এটিকে বলা হয় কামনা বাসনা সংক্রান্ত তাওহীদ। অথবা কোরআনের মধ্যে রয়েছে আদেশ, নিষেধ ও আল্লাহ তাআলার আনুগত্য আবশ্যক হওয়ার বিষয়াবলী। আর এটি হচ্ছে তাওহীদের হক বা এটি পরিপূরক। তাতে তাওহীদ রয়েছে আল্লাহ তাআলার পক্ষ হতে তাওহীদপন্থীদের সম্মানিত করা হয়েছে। দুনিয়ায় তাদেরকে পুরস্কৃত করা হবে, আখিরাতে তাদেরকে যা দিয়ে সম্মানিত এটার খবর। অর্থাৎ আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে যা দিয়ে সম্মানিত করবেন তার খবরে সূরায় রয়েছে। অথবা তাতে রয়েছে মুশরিক ও দুনিয়াতে তাদের উপর যে যন্ত্রণাদায়ক শাস্তি নেমেছিল, এর আখিরাতে তাদের জন্য একটি বিরাট শাস্তি অপেক্ষা করছে তার খবর। আর এটি হলো তাওহীদ থেকে বিচ্যুত লোকদের পুরস্কার খবরাদি। ইমাম ইবনুল কাইয়্যিমের বক্তব্য থেকে তাই আমরা বুঝতে পারি পরিশুদ্ধ আকীদা পোষণ করার প্রতি এত গুরুত্ব দেওয়ার ব্যাপারে যারা কোরআন পড়ে তাদের অধিকাংশ সঠিক আকীদা বোঝে না। এর ফলে তারা হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটায়। আকীদার ক্ষেত্রে ভুলভ্রান্তিতে লিপ্ত হলে তারা পাপ এবং তারা বাপদাদাদের যে আকীদার উপর পায় তা অনুসরণ করার কারণে এমনটি হয়ে থাকে। চিন্তা গবেষণার সাথে কোরআন না পড়েও তাদের কোরআন না পড়া তাদের বিভ্রান্তির অন্যতম কারণ। মূলত আল্লাহর সাহায্য ব্যতীত বিভ্রান্তি থেকে বাঁচার কোনো উপায় নেই এবং তার সাহায্য ব্যতীত সঠিক আকীদার উপর টিকে থাকার কোনো শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদার উপর টিকে থাকার তৌফিক দান করুন।